আগস্ট মাস থেকে যুব ভাতা দেওয়ার কথা যেটা ঘোষণা করেছিলেন, তাতে সবাই বুঝে গিয়েছিল যে এই সরকারটা থাকবে না, শুধুমাত্র বেকারদের লোভ দেখানোর জন্য এই ভাতার কথা বলেছে। সেই কারণে চারিদিকে একটা ভাওতাবাজির রব শুরু হয়ে গিয়েছিল। সেই কারণে তাড়াতাড়ি করে ওটাকে পরিবর্তন করে এপ্রিল মাস থেকে চালু করেছে, যাতে বিশ্বাস হয় আগামী দিন ভাতা পাবে। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে এই সরকারটাই থাকবে না, মে মাসের পর এই সরকারই থাকবে না, তো ভাতা দেবে কোত্থেকে? অতএব এই ভাতাটা যেটা দিচ্ছে এটা প্রকারান্তরে বেকার ভাতার নামে, এটা হচ্ছে ইলেকশন ভাতা, নির্বাচনী ভাতা। কিন্তু বেকার ভাতা বা যাই ভাতা হোক, এর আগে সিপিএম সরকার শুরু করেছিল একই চালাকি। কয়েক মাস বেকারদের ভাতা দিয়ে তারপর হঠাৎ করে বেকার ভাতা সেই যে উধাও হয়ে গেল, সেই সিপিএম এর থেকে ধার করার সংস্কৃতি মমতা ব্যানার্জি এখন নিজে সেটাকে ময়দানে নামিয়েছে। কখন? যখন বুঝতে পেরেছে আর এবার নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা নেই। সেই কারণে এখন শুধুমাত্র অর্থবৃষ্টি শুরু করে দিয়েছে, চারিদিকে ইলেকশন ভাতা, সর্বশ্রেণীকে ইলেকশন ভাতা, সর্বমানুষকে ইলেকশন ভাতা। কিন্তু এ ভাতার টাকা আসবে কোত্থেকে তার কোনো উল্লেখ নেই। একই তো ধারে ধারে রাজ্য পুরো নিলামের অবস্থায় রয়েছে, সেই ধারের ওপর আবার এই পাহাড় চাপলো। অতএব পুরোপুরি রাজ্যটা তো নির্বাচনের পরে সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে, এ রাজ্যের কোনো মূল্য থাকবে না। কারণ ধারে ধারে এই সরকার রাজ্যটাকে পুরোপুরি গোলামির রাজত্ব বানিয়ে দিয়েছে। আর তার সাথে সাথে একটা কথা বলি, বেকার ভাতার নামে এই যে ভাতা দিচ্ছেন, তৃণমূলেরই এক নেতা বলছে বেকাররা এই ভাতা পেয়ে তারা সিগারেট খান, গুটখা খান। তার মানে ঘুরিয়ে ফিরে তৃণমূলের নেতাই বলে দিচ্ছে এই টাকা, যৎসামান্য টাকায় সিগারেট গুটকার বাইরে আর কিচ্ছু হবে না, বেকারের ভবিষ্যৎ হবে না, বেকারের অন্য কোনো কাজ হবে না। সেই কারণে আজকে সর্বত্র আওয়াজ উঠেছে, বেকাররা বলছে ভাতা নয়, কাজ চাই, কাজ চাই। আজকে এই পশ্চিম বাংলা থেকে শুধুমাত্র কাজের অভাবে, বেকারত্বের জ্বালায়, দুমুঠো দুটো অন্যের সংস্থানের জন্য সারা বাংলার বাইরে, কোথাও দিল্লি, কোথাও চেন্নাই, কোথাও কর্ণাটক, কোথাও উত্তরপ্রদেশে শুধুমাত্র গ্রাসাচ্ছাদনের জন্য বাংলার যুবকেরা বেরিয়ে পড়েছে। অথচ একদিন এই বাংলা কাজ দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।